মাম্মা আও আও আসেন 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 মাম্মা 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 ও কিন্তু জানে না এই জায়গায় ও কি নিতে আসছে। মাম্মা আও ঝাঁকা নিয়ে ঠিকই ঘুরতেছে। মাম্মা মাম্মা ও আব্বু মাম্মা ঝাঁকা হাতে নাও গাছ ভেঙে যাবি। মাম্মা আমরা আসছি পেঁয়াজের ফুলকা নিতে, কিন্তু এসেই দেখলাম এটা তো রসুনের জমি। খুঁজতেছিলাম পেঁয়াজ কোথায় পেঁয়াজ কোথায়। আমি আর রুকা এই ফুলকাগুলো তুলতেছিলাম, পিছনে তাকিয়ে দেখি আমার আয়ান কই। খুঁজতেছিলাম এই যে ওরা হচ্ছে দূরে চলে গেছে। ওইখানে ওর দাদা আর ওর দাদিকে দেখছে, চলে গেছে ওইখানে। এদিকে আসো। জমিটা রসুনের, কিন্তু এই যে রসুনের সাইডে এক ধারে লাগানো হয়েছে পেঁয়াজের গাছ। আমি তো প্রায় জমিতেই এমন দেখি। ওই গাছ থেকে গাছগুলো একটু আলাদা। এই সাইডে পেঁয়াজের গাছ লাগানো হয়েছে, আর অন্য এক সাইডে আবার ধনে পাতা। বাহ, ধনে পাতার গাছগুলো অনেক সুন্দর। এই ধনে পাতাতে ফুল বের হয়েছে। এই যে এইখান থেকে ধনে পাতাও কয়েকটা নেওয়া যাবে, একদম কচি কচি জ্বালা জ্বালা। এখানে জমি একটাই, কিন্তু কাজ করার সুবিধার্থে ভাগ করা হয়েছে দুইটা। ধনেপাতা গাছের কাছে আসলেই একটা সুগন্ধ বের হয়। ধনেপাতা ওই সাইড থেকে দেখো, ওই সাইড থেকে এই সাইডে ফুল ফুটছে বেশি। এই দিক দিয়ে নীলাশা একবারে ঝাঁকা ভরে ফেলছে ফুলকা তুলে। আমি এতটাও পারি না ফুলকা তুলতে। দেখেন দেখেন গাইজ, কতগুলো ফুল তুললাম। এইদিকে একজন ক্যামেরা ধরে ভিডিও করছে, তো আমি এতগুলো ফুলকা তুলে ফেলছি। কিন্তু এতগুলো ফুলকা লাগবে না, তবুও তোলা গল্প করতে করতে তুলে ফেলছি। দেখেন ফুলকার একটা রস আছে ভিতরে, ওই রস নাকি খেতে অনেক স্বাদ। এই যে খাচ্ছে ওই, এটা ফেলাম। ওইটা ফেলাও। অনেক মিষ্টি তাই না? অনেক স্বাদ। আমি একটু মুখে দিয়ে দেখলাম মিষ্টি। ফুলগুলো বাতাসে নড়তেছে, বাহ। শোনো বিকাল প্রায় গড়িয়ে গেছে, তো সুন্দর একটা সূর্য অস্ত যাবে। বাহ, দারুণ সুন্দর লাগতেছে গো। হ্যাঁ, এই যে আমার বাবু চলে আসতেছে। আমার ছেলেটা আমাকে খুঁজে পাচ্ছে না, বুঝতে পারতেছে না রাস্তা কোন দিক দিয়ে। মাম্মা মাম্মা গো কামিন, মাম্মা আয়ান বাবু। আম্মা হাতো। আমার শোনা মাম্মাটা একাই চলে এসেছে। মাম্মা মাম্মা হাত ধরো। হ্যাঁ, এই তো। কি বলছো? যা, মানুষের গাছ ভেঙে কি করলো দেখছেন গাইজ? তোমার হাতে এটা কি?